Welcome to back, my dear students. We are going to discuss about chapter 9.1. We have already have done number 7. We will start number 8. See you, attentive dear students. Number 8. Number 8 is saying that if the nth term of an arithmetical series is an n and n term is m, what is the m plus n term of the series? ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো এখানে তোমার প্রশ্নটা কি বলছে। এর আগে আমরা এই প্রশ্নের সূত্রগুলো সম্পর্কে আলোচনা করেছি। তো আজ আমরা মাঝে মাঝে আবার ক্রিয়েটিভ কোশ্চেনও করব, বোর্ড কোশ্চেনও করব। যেহেতু আমাদের জানুয়ারি মাস চলে আসছে, এখন থেকে আমরা বইয়ের অঙ্কগুলো করার চেষ্টা করব। ওকে, তো এখানে দেখো যে আমরা সূত্র সম্পর্কে আলোচনা করেছি এবং যখন যেখানে যেটা করার সময় প্রয়োজন হবে অবশ্যই আমরা সাইড নোট লিখি সেটা কি প্র্যাকটিস করার চেষ্টা করব। তো চলো দেখি আমরা এটা করার চেষ্টা করি। এখানে দেখো বলছে যে m টার্ম অফ অ্যারিথমেটিক্যাল সিরিজ ইজ n। তো তোমাদের তো জানা নেই যে তোমাদের প্রথম পদটা কি, তাই না? তাহলে আমরা এভাবে লিখতে পারি যে আমরা ধরেও নিতে পারি অথবা আমরা কি করতে পারি, এভাবে লিখতে পারি আনসার if the first term of arithmetic series is a and common difference is d, then m term is equal a plus m minus 1 into d, and nth term is a plus n minus 1 into d। এখানে একটা সমান চিহ্ন দিয়ে রাখলাম, এখানে একটা সমান চিহ্ন দিলাম। দেখো যারা ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সনে রয়েছে তাদের প্রত্যেককেই বেশ তোমাদের মানে সুবিধা হবে তোমরা যদি দেখো ভালো করে যে এখানে কি লেখা হয়েছে। এখানে দেখো বলছে যে যদি ফার্স্ট টার্ম সমান্তর দ্বারা ফার্স্ট টার্ম অর্থাৎ প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হয় তবে এম তম পদ, এটা আমরা জানি সূত্র এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি, এবং এন তম পদ, nth মানে এন তম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আবার তোমাকে প্রশ্নটাও বুঝতে হবে এখানে ইফ দ্য nth টার্ম অফ অ্যারিথমেটিক্যাল সিরিজ ইজ n, যদি n তম পদ একটা সমান্তর ধারার m তম পদ যদি n হয় এবং n তম পদ যদি m হয়, ঠিক আছে, হোয়াট ইজ দ্য m প্লাস n টার্ম অফ দি সিরিজ, অর্থাৎ m তম পদ কত, m প্লাস n তম পদ কত, এটা তোমাকে বের করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই জানতে হবে যে তোমার প্রথম পদটা কি, ঠিক আছে, এবং সাধারণ অন্তরটা কি, অর্থাৎ তোমার সমান্তর ধারা সম্পর্কে তোমাকে জানতে হবে। আর সেক্ষেত্রে তোমাকে অবশ্যই তোমার জানা প্রয়োজন যে সূত্রগুলো। তাহলে আমরা যদি m তম পদ, তাহলে আমরা এখানে লিখেছি m তম পদ অর্থাৎ m টার্ম h, অর্থাৎ m তম পদ হয় a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা লিখি a প্লাস এটা দিয়ে এটাকে গুণ করি এম ডি মাইনাস ডি ইন্টু 1 ডি। আবার এখানেও ঠিক তাই এ প্লাস ডি দিয়ে এটাকে গুণ করি এন মাইনাস 1কে এন ডি মাইনাস ডি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের প্রশ্নে বলেছি কি, দেখো m টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক্যাল সিরিজ ইজ n, তাহলে আমরা লিখি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা লিখলাম, অর্থাৎ প্রশ্ন মতে বা শর্ত মতে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশনে তুমি লিখতে পারো, এটা তোমার ইচ্ছে। তাহলে কি বলছে
যে m তম পদ, দেখো m টার্ম অফ অ্যারিথমেটিক্যাল সিরিজ, তাহলে লিখি m টার্ম is equal n, লিখলাম। তো আমরা এখানে দেখো m টার্ম ইজ, m টার্মটা কি, এই মানটা আমরা বসিয়ে দিই, a প্লাস md মাইনাস d ইকুয়াল n। এইটার নাম আমরা ইকুয়েশন নাম্বার 1 ধরলাম। and এবং এখানে দেখো এবং লেখা আছে and টার্ম ইজ m। তো and টার্ম তুমি কি পেয়েছো এখানে, অর্থাৎ n তম পদ তুমি পেয়েছো a প্লাস n d মাইনাস d ইকুয়াল, দেখো এখানে আমি আগের মতো লিখতে পারি, ইচ্ছে করলে তুমি এভাবেও লিখতে পারো যে স্যার আগেরটা লিখলেন m টার্ম, তুমি এখানে দেখো and টার্ম ইজ ইকুয়াল, এখানে দেখো m আছে, লিখে দিলাম m। এখন তুমি nth টার্মের মানটা বসিয়ে দাও, এই nth টার্ম মান হচ্ছে a প্লাস n d মাইনাস d, a প্লাস n d মাইনাস d ইকুয়াল, কি পেয়েছো m, এটার একটা সমীকরণ নাম্বার তুমি দিয়ে দাও, আমরা দিয়ে দিতে পারি ইকুয়েশন নাম্বার 1। আমরা এটা পেলাম। এখন আমরা এখান থেকে কি মান আমরা বের করতে পারি সেটা হচ্ছে দেখার বিষয়। আমরা ইকুয়েশন পেয়েছি কয়টা, আমরা ইকুয়েশন পেয়েছি দুটা, টু ইকুয়েশন। এখন এই টু ইকুয়েশন থেকে আমাদেরকে কি উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এ অর এন ইকুয়েশন ফ্রম ইকুয়েশন নাম্বার 1 and 2। তাহলে আমরা দেখো আমরা কি করতে পারি, এখানে আমরা প্রথম অংশটা মুছে নেই, আমরা লিখতে পারি subtracting equation 2 from 1 না ফ্যান বেশ ডিস্টার্ব হয়, খালি বেশি এরকম লেখা হলে হবে। আমরা এটা মুছে নেই, আমাদের লেখাটা মোটেই ভালো হয় নাই, অর্থাৎ নতুন কলমে এই সমস্যাগুলো দেখা দেয়। দেখো তার মানে দেখো বন্ধুরা, সাবট্রাক্টিং ইকুয়েশন 2 ফ্রম ইকুয়েশন 1 উই গেট, অর্থাৎ দ্যাটস মিন আমরা 1 নং হতে অর্থাৎ 2 নং হতে 1 নং বিয়োগ করব। তাহলে আগে আমরা এই 2 নংটা লিখে নিই, দেখো a প্লাস n d মাইনাস d ইকুয়াল হচ্ছে m, এটা হচ্ছে 2 নং, যেহেতু আমি এখানে লিখেছি 2 নং। এখন আমরা 1 নং লিখব, a প্লাস md মাইনাস d ইকুয়াল n। ক্লিয়ার বন্ধুরা? মাস্ট ইউ উইল হ্যাভ টু চেঞ্জ দ্য সাইন দিস লাইন, অর্থাৎ যখন তুমি বিয়োগ করো তখন তোমাদের নিশ্চয়ই মনে আছে যে নিচের লাইনের সাইন চেঞ্জ হয়, অর্থাৎ প্লাস উইল বি মাইনাস, মাইনাস উইল বি প্লাস। তাহলে এটা মাইনাস আছে, এটা প্লাস হবে, এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, এটা মাইনাস হবে। দেখো বন্ধুরা, এখন আমরা এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, প্লাস, মাইনাস উইল বি প্লাস, প্লাস উইল বি মাইনাস। তাহলে একটা এ আছে, আরেকটা এ চলে গেল।
এটা কেটে দাও, এটা কেটে দাও, থাকে কি তোমার এনডি মাইনাস এমডি ইকুয়াল, এখানে আমরা কি করতে পারি এম মাইনাস এন। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখো এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা ডি কমন নিতে পারি। এখানে আমরা মাইনাস এমডিটা আগে লিখি এটার সাথে মেলার জন্য, প্লাস এনডি। দেখো অবশ্যই এখানে প্লাস আর এখানে মাইনাস আছে, সেই জন্য আমরা এটা আগে লিখলাম, মাইনাস এমডি প্লাস এনডি ইকুয়াল এম মাইনাস এন। Dear students, we can take to common. কি কমন নিতে পারি, মাইনাস ডি কমন নিই, তাহলে এখানে এম মাইনাস কি এন ইন্টু ডি। এই লাইনটা তোমরা বুঝতে অসুবিধা হতে পারে। দেখো তোমরা তো আসলে একটু এদিক ওদিক হয়ে গেলেই বুঝতে তোমাদের অনেকটাই কঠিন মনে হয় যে স্যার এটা কি করে বলবো, তাই না? তো আমরা এখানে দেখো মাইনাস ডি কমন নিলাম, তাহলে এখানে এম, এই মাইনাস আর এই প্লাস মিলে মাইনাস এন ইকুয়াল এম মাইনাস এন। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখো এখানে মাইনাস ডি একবারে আমরা একটু বড় হবে আমাদের, মাইনাস এম মাইনাস এন ইকুয়াল এম মাইনাস এন ডিভাইডেড এম মাইনাস এন। ওয়াই ক্যান ইউ রাইট ইট? কেন আমরা এটা করলাম? আমরা সাইড নোটটা লিখে দিই, both side divided by minus m minus n, অর্থাৎ আমরা মাইনাস এম মাইনাস এন দ্বারা কি করলাম, আমরা ভাগ করলাম ওয়াই সাইডে। সো এটা কেটে দিই, মাইনাস মাইনাস কেটে দিলাম, ভাগ তার মানে ওয়ান থাকে, তাহলে আমরা ডির মান পেলাম। দেখো এখানে প্লাস আর এখানে মাইনাস, যদি আমরা প্লাস মাইনাস দিয়ে ভাগ করি তাহলে মাইনাস মাইনাস ওয়ান, তাহলে আমরা ডির মান আমরা পেলাম ওয়ান। আশা করি তোমরা বুঝতে পেরেছি। এখন দেখো বন্ধুরা, আমরা যে কোনো একটা সমীকরণে আমরা যদি ডি এর মানটা আমরা বসিয়ে দিই তাহলে আমরা কি এর মান আমরা পেয়ে যাই। ক্লিয়ার? তো আমরা যদি আরো শর্টকাট ভাবে আমরা করতে পারি তাহলে আমাদের জন্য আরো ভালো। তো আমরা দেখো আমরা চেষ্টা করব আমরা খুব সহজেই অঙ্কটা করার জন্য, যে এর মান আমরা বের করব না। ঠিক আছে? দেখো সো m plus nth term of arithmetic series is equal a plus m plus n minus 1 into d। অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। আমরা কি বলেছিলাম আগে, যে m তম পদ সমান a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। ক্লিয়ার? তুমি যদি এখানে মনে করো পরিমতম পদ লেখো, তাহলে a প্লাস পরিম মাইনাস 1 ইন্টু ডি। এখন তুমি যদি যা ইচ্ছে তাই m তম পদ লেখো, তাহলে তোমার a প্লাস m প্লাস n, আরো কিছু যদি থাকে p প্লাস কিউ, তাহলে আমরা লিখবো p প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। সেম, আমরা ঠিক তাই লিখেছি। nth term of arithmetical series is, that means a plus m plus 1 m plus n minus 1 into d. Hopefully you are clear idea about it. Okay, so we can write the students, or we get from here this line a plus। এখন আমরা কি করতে পারি,
মাল্টিপ্লাই করতে পারি কার সাথে, ডি এর সাথে। তাহলে এম ডি প্রত্যেকের সাথে ডি হবে, প্লাস এন ডি, ডি আর 1 গুণ করলে ডি পেয়ে যায়। এখন আমরা একটু কি we can use tactfully equation নাম্বার 1 or 2, আমরা যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি এখানে। এ প্লাস এম ডি, এই এ প্লাস এম ডি, এরপরে আমরা এখানে লিখলাম ডি, তারপরে প্লাস এন ডি লিখলাম। এটা লিখতে তো অসুবিধা হওয়ার কথা না তোমাদের, তাই না? এখন দেখো এখানে আমরা এ প্লাস এম ডি মাইনাস ডি, এটা আমাদের 1 নং সমীকরণ ছিল, ঠিক আছে? 1 নং সমীকরণটা এমন ছিল, এই দেখো এখানে এম তম পদ, তাই না? এম তম পদ, এম তম পদ আমরা কি পেয়েছিলাম, এরকম পেয়েছিলাম না, এম তম পদ ইকুয়াল এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল এ প্লাস, যখন আমরা গুণ করি এম ডি মাইনাস ডি, এইটার সমান আমরা কি কি পেয়েছিলাম, এন, 1 নম্বর সূত্র। তাহলে এতটুকু সমান আমরা এন লিখতে পারি। ক্লিয়ার? অনেক বেশি বেশি কথা বলতেছি, যদি তোমাদের অনেকটা বিরক্ত লাগতেছে, কিন্তু যারা বুঝে না তাদের কাছে অবশ্যই ভালো লাগার কথা। এখন দেখো প্লাস এন ডি, এখন আমরা এখানে কি লিখতে পারি, উই গেট ফ্রম ইকুয়েশন 1, রাইট? এখানে কি লিখতে পারি, উই গেট equation 1, right? So n plus n, d এর মান আমরা কত পেয়েছিলাম, এখন এখানে আমরা d এর মান 1 পেয়েছি, 1টা বসিয়ে আমরা লিখি putting the value of n, sorry, of d, and প্লাস মাইনাস মাল্টিপ্লাই করে তুমি n, n দিয়ে 1 কি গুণ করলে n থেকে n চলে গেল 0। দিস ইজ আওয়ার আনসার। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পেরেছি। এখন আমরা নেক্সট নাম্বার আমরা দেখার চেষ্টা করি। দেখো number 9, see you identify the students. What is the sum of first n term of the series 1 plus 3 plus 5 plus 7 plus up to plus up to. Okay, dear students, we can write firstly given series given সিরিজটা তুমি প্রথমেই লিখি নাও 1 plus 3 plus 5 plus 7. Firstly, we can write given series 1 plus 3 plus 5 plus 7 plus up to. Okay, it is arithmetical series, right? It is an arithmetic series, অর্থাৎ এটা একটি সমান্তর ধারা with বা তুমি এভাবে লিখতে পারো যে it is an arithmetical series has
এখানে the first term কিন্তু এখানে অ্যারিথমেটিক্যাল সিরিজ লিখেছই, আর লেখার প্রয়োজন নেই। সেগুলো তুমি এই কথাটি না লিখে লিখতে পারো হ্যাঁ দ্য ফার্স্ট টার্ম অফ অ্যারিথমেটিক্যাল সিরিজ ইজ, এ কথাও লিখতে পারো, দরকার নেই। এ ইকুয়াল 1, অর্থাৎ এখানে প্রথম পদে কমন ডিফারেন্স ডি, অর্থাৎ কমন ডিফারেন্ট অর্থাৎ সাধারণ অন্তর মানে পার্থক্য, ডিফারেন্স পার্থক্য মানে অন্তর, অর্থাৎ যে অ্যানি ওয়ান টার্ম মাইনাস প্রিভিয়াস টার্ম, অর্থাৎ যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ ইকুয়াল টু। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। ঠিক আছে, এখন তোমার প্রথম পদ যদি ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হয় তবে আমরা এ সমান্তর ধারার এন অর্থাৎ অর্থাৎ ছাম বের করতে পারি, আমরা এন সংখ্যক পদের সমষ্টি আমরা বের করতে পারি। তাহলে ইংরেজিতে যদি আমরা এটা লিখতে যাই তাহলে আমরা লিখতে পারি যে উই নো এন টার্ম, না তুমি এইভাবে লিখতে পারো, এন টার্ম না সরি, সাম অফ দি ফার্স্ট and term arithmetical series, sum of the first and term of arithmetical series is we know আমরা জানি যে ধারার সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এটার বাংলা হচ্ছে যে সমান্তর ধারার প্রথম সাম মানে হচ্ছে সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। ঠিক আছে, n by 2 2a n minus d, এটা আমরা সবাই জানি, তোমরাও জানো আমি জানি। তাহলে n by 2 2 into a that's mean 1 plus n minus 1 d, automatically আমরা we get 2 n by 2 2 plus n minus 1 in bracket multiply 2, so 2n minus 2, we can write n by 2 plus 2 minus 2 is cancelled, multiply 2n, relation will be multiply 2 and 2 is cancelled, and multiply n is cancelled. This is your answer. It is very easy for you. আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন দেখো নাম্বার next number 10. What is the sum of the first 9 terms of the series? This is same. Okay? এটা তোমরা করার চেষ্টা করবে। Number 11, দেখো number 11 is saying that 5 plus 11 plus 17 plus 23 plus up to plus 59 equal what? Equal what? Dear students, we will try to do this mathematical problem. See you identify which series. At first you will have to identify this series is arithmetical series. So firstly you can write, আমরা এটা বুঝতে পেরেছি এটা একটা কি, it is
It is arithmetic series. Whose first term is a equal 5. অর্থাৎ এটা একটা অ্যারিথমেটিক্যাল সিরিজ, অর্থাৎ সমান্তর ধারা। whose first term is a, দ্যাটস মিন যার প্রথম পদ হচ্ছে a equal 5. common difference d, দ্যাটস মিন সাধারণ অন্তর annual term মাইনাস প্রিভিয়াস টার্ম। দেখো তুমি যে কোনো পদ 11 minus 5 equals 6, 17 minus 11 equals 6. So we can say this is called of arithmetical series. It is easy way for you, dear students. তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো যে এটা একটা কি, সব ক্ষেত্রেই অন্তর মানে হচ্ছে বিয়োগ, ঠিক আছে। অত কমন ডিফারেন্ট হচ্ছে 5। তো আমরা তো জানি না, তাই না, এভাবে যেতে যেতে 59 পর্যন্ত যে কতগুলো পদ আছে এবং এই পদগুলোর সমষ্টি কত। অর্থাৎ যেমনটি তুমি ধরে নাও 5 + 11 + 17 + 23, এখানে কয়টা পদ দেখো তো দেখি, 1 2 3 4। এই 4টি পদ যোগ করলে কত হয় এটা তুমি খুব সহজেই বের করতে পারবা, যেহেতু 4টা পদ। কিন্তু 59 পর্যন্ত যদি যায় সেক্ষেত্রে কিন্তু অনেক পর্যন্ত তোমাকে যোগ করতে হবে, একবার 59 পর্যন্ত। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কি করতে হবে, কি উইল হ্যাভ টু অ্যাপ্লাই কি দিস ফর্মুলা। হুইচ ফর্মুলা ইউজ হিয়ার, ইট ইজ ভেরি ইজি ফর ইউ। অলমোস্ট কি মোস্ট অফ দি স্টুডেন্টস ইউ নো অ্যাবাউট দিস ফর্মুলা। দেখো তোমরা, তাহলে আমরা সেই ফর্মুলাটা আমরা এখানে লিখে নিই। কি ফর্মুলা সেটা, যে আমরা জানি, আমরা তো আসলে জানি না, তাই না, 59 পর্যন্ত কতগুলো পদ আছে সেটাকে আমরা জানি। তাহলে আমরা অবশ্যই এটা কি করতে হবে, আমাদেরকে অবশ্যই এটা ধরে নিতে হবে। তাহলে আমরা লিখি লে, অর্থাৎ ধরি nth টার্ম অফ অ্যান অ্যারে। এটা না লিখলেও হতো, তোমরা যারা বুঝছো তারা না লিখতে চলবে। nth term of arithmetical series is equal কে 59। কারণ আমরা তো জানি না 59 পর্যন্ত কতগুলো পদ, তাই না। সেই জন্য আমরা কি লিখলাম, যে let nth term of arithmetical series is 59। এখন আমরা কি প্রয়োগ করতে পারি, we can apply কে this formula। কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, এখানে ইউজ করতে পারি, যে আমরা জানি ধারার n তম পদ, তাই না বন্ধুরা। হ্যাঁ, তাহলে আমরা জানি we know nth term of an arithmetic series is equal a plus n minus 1 into d। তোমরা সবাই জানো, আমি জানি, মনে হয় আমিই জানি না, nth term of arithmetical series is a plus n minus 1 into d। অর্থাৎ এটা বাংলা হচ্ছে যে আমরা জানি সমান্তর ধারার n তম পদ ইকুয়াল a plus n minus 1 into d। ক্লিয়ার, অবশ্যই ক্লিয়ার। এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। ক্লিয়ার, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি বলছে, nth term of arithmetical series is a plus n minus 1 into d ইকুয়াল কত, এই যে আমরা ধরেছি 59, লিখলাম 59। এখন আমরা মানটা বসিয়ে দিই a, putting the value of a equal what, 5 plus n, find out the value n, so n will be not change, d equals 6 equal 59. So we can write 5 n minus 1 multiplying by 6. Okay, so you can write 6n minus 6 equal 59. আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এই পাশে আমরা কিছুটা অংশ নিয়ে আসি এখান থেকে। দেখো এইখানে করি, আমরা তো এগুলো করেই ফেলছি, মুছে ফেলি অংশটা। দেখো এখানে a
6n আমরা আগে লিখলাম। এখন -6n plus 5 minus 1 equal 59. Now we can write 6n equal 59 plus 1. 1 will be transposition, minus will be plus. Side sense. It is very easy for you. 6n equal 60. N equal 60 divided 6. That's mean both sides divided 6. So we can get n equal 10. ওকে, তাহলে আমরা কি পেলাম? আমরা কতটি পদ পেলাম? 10টা পদ পেলাম, তাই না? n টার্ম অফ অ্যারিথমেটিক্যাল সিরিজ ইজ 59, অর্থাৎ 10তম পদ হচ্ছে 59। এখন এই 10টা পদের সমষ্টি কত তোমাকে সেটাই বের করতে হবে। তো আমরা কি 10টা পদের যখন আমরা সাম বের করব, অর্থাৎ দেখো আমরা কিভাবে কিছুক্ষণ আগে আমরা সাম বের করেছি। সামের জন্য একটা কি নির্দিষ্ট একটা সূত্র রয়েছে, অর্থাৎ সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। ওকে, তা আমরা কি জানি? এগেইন sum of আমরা কি লিখতে পারি? sum of first n term of arithmetic series equal এত লেখার প্রয়োজন ছিল না, আচ্ছা লিখে ফেলছি যেহেতু, n by 2 2a plus n minus 1 into d. So sum of the first 10th term of arithmetic series is equal, দেখো আমরা যদি ধারা সমান্তরাল ধারার অর্থাৎ sum of the first n term of arithmetical series যদি n by 2 equal 2a n by 2 multiply 2a plus n minus 1 into d পাই, তাহলে n এর পরিবর্তে শুধুমাত্র আমরা 10 বসিয়ে দিব, যেহেতু 10th টার্ম, ঠিক আছে? অর্থাৎ m টার্ম থাকলে m, 10 থাকলে 10, 20 থাকলে 20, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা তোমরা খুব ভালো বোঝো, আমি জানি। 2a plus 10 minus 1 into d। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2a plus 10, n এর পরিবর্তে 10 minus 1। এখন আমরা 10 by 2, দেখো 2 into a, এর মানে আমরা কত পেয়েছিলাম? ফার্স্ট টার্ম 5 প্লাস 10 minus 1 9 into d, d এর মানে আমরা পেয়েছিলাম 6, অ্যানুয়াল টার্ম মাইনাস প্রিভিয়াস টার্ম 6। আশা করি আমরা বুঝতে পেরেছি। 10 by 2 multiply 10 plus 9 multiply 6 54, 10 by 2 into 64, কাটাকাটি করো 32 ইকুয়াল মাল্টিপ্লাই 3 20। অর্থাৎ আমাদের যে মূল বক্তব্য যেটা, যারা ইংলিশ ভাষণে রয়েছে তারা তো বুঝবেই, এতগুলো পদ আমরা যদি এইভাবে করে লিখতে লিখতে যাই, যেমন 5 plus 11 plus 17th, হ্যাঁ, প্লাস 23, এরপরে 28 29 ইত্যাদি, এভাবে যোগ করি যদি এই সংখ্যাগুলোকে যোগ করলে তোমার এই 59 পর্যন্ত যদি আমরা যোগ করি তাহলে আমরা 320 পেয়ে যাব, অর্থাৎ 320। ক্লিয়ার? অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমার মনে হয়। এখন দেখো সময়ের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের সময়টা কত যাচ্ছে, ঠিক আছে? আমাদের এতক্ষণ ক্লাস করতে ভালো লাগে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। তো বন্ধুরা, আমরা অনেক সময় পার করে যাচ্ছি, তো এখন আমরা শেষ করতে চাচ্ছি আমাদের ক্লাস। তো আজকের মতো এখানে রাখি, ঠিক আছে? নেক্সট ক্লাসে অবশ্যই আমরা পরবর্তী যে নেক্সট নাম্বার রয়েছে অর্থাৎ 12 থেকে করার চেষ্টা করব। তো থ্যাংকস, এ লট অফ থ্যাংকস মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে।